হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দেশ এবং দেশের বাইরে আমার যত ফলোয়াররা আছেন বা আমাকে যারা হেল্প করেন সবাইকে আমি আন্তরিক আম, কী বলে আন্তরিক একদম হৃদয়স্থল থেকে সবাইকেই ভালোবাসা জানাচ্ছি। তো আজকে হচ্ছে ব্রয়লার মুরগির মাংস রান্না করব। তো যাই হোক, সকাল হচ্ছে আমি একটু লেট করে ফেলেছিলাম, তাড়াতাড়ি করে ছেলেকে নিয়ে স্কুলে গিয়েছি। তো চলে আসলাম একটু বাজার হালকা পাতলা কিনে নিয়ে গিয়ে। সবসময় ভিডিও করতে ভালো লাগে না, যার জন্য ভিডিও করিনি। আর সাথে দুইটা বাচ্চা, এই জন্য হচ্ছে অনেকটা আর আমার হাজব্যান্ড হচ্ছে ও বাড়িতে গেছে ওর বিশেষ প্রয়োজনে। তো যাই হোক, সব মিলে অনেকটাই ব্যস্ততার মধ্যে। এখন হচ্ছে আমার বাচ্চারা ব্রয়লার রান্না করে না দিলে ওরা হচ্ছে ভাতই খাবে না, যে তাড়াতাড়ি রান্না করে দাও। সো মধ্যবিত্তদের জন্য হচ্ছে এই ব্রয়লার মাংসটা আমি মনে করি আমাদের জন্য হরিণের মাংস। তো এখন হরিণের মাংসটা দেখেন আমি সুন্দরভাবে রান্না করে নিচ্ছি ওদের জন্য, বাচ্চাদের জন্য। তো হচ্ছে ভালোভাবে হচ্ছে পেঁয়াজটা একটু কষিয়ে নিয়েছি, আদা রসুন বাটা অ্যাড করে নিয়েছি, এক এক করে সবগুলো মশলা অ্যাড করেছি, লাল মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। আর এদিক দিয়ে হচ্ছে আমি যেহেতু কিশোরগঞ্জের মেয়ে, কিশোরগঞ্জের মানুষ কিন্তু প্রচণ্ড শুটকি পছন্দ করে, শুটকি লাভার। দেখেন ছেলেদের জন্য রান্না করছি কি ব্রয়লার মুরগির মাংস, আর হচ্ছে আমার জন্য রান্না করছি আলাদা করে শুটকি। মাঝে মাঝে মন চায় নিজের ছেলেবেলার কিছু রান্না খেতে। তো যার জন্য হচ্ছে ওদিক দিয়ে কাঁচা কুমড়ো আর হচ্ছে আর আমার হচ্ছে আমার কিছু কিছু আমার ভাইয়ের আছে দেশের বাইরে থাকেন, তাদের অনেক কাজে লাগবে। কারণ হচ্ছে দেশের বাইরে কিন্তু নিজের হাতে রান্নাটা করে খেতে হয়, যার জন্য হচ্ছে ভিডিওটা অনেক সুন্দরভাবে আমি হচ্ছে উপস্থাপনা করি। আর মশলাটা হচ্ছে ভালোভাবে ফাইনালি আপনারা কষিয়ে নেবেন। মশলাটা হচ্ছে প্রথমতভাবে কষিয়ে নিলে তারপর হচ্ছে তরকারিটা অনেক স্বাদ হয়। আমি সব সময় বলে থাকি, যখন রান্নার ভিডিও আমি পোস্ট করি, তো রান্নার মধ্যে সবসময় আপনারা মশলাটা ভালোভাবে কষিয়ে তারপর হচ্ছে যে তরকারি হোক বা যেটাই অ্যাড করেন তারপরে অ্যাড করবেন। আগে নাকের সামনে নিয়ে দেখবেন যে কাঁচা একটা স্মেল আছে কি নেই। যখন দেখবেন রান্না রান্না ভাব হয়ে যাবে, তখনই হচ্ছে দিয়ে দেবেন, যেটাই হোক অ্যাড করে নেবেন। তো এই যে আমি সুন্দরভাবে এখন হচ্ছে আমি কষিয়ে নিচ্ছি, মাংস থেকে অনেকগুলো পানি বের হয়েছে। তো আলুটাও সাথে অ্যাড করে নিচ্ছি, কারণ মাংসের সাথে আলু হচ্ছে বরাবর আমার বাচ্চারা বা বাচ্চার ভাব সবাই আলু খুব পছন্দ করে, ওনাদের আলু খুব চলে। তো এখন হচ্ছে ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। আমার কষিয়ে নেওয়ার পরে হচ্ছে এখন ঝোল দিয়ে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। আর ওদিক দিয়ে হচ্ছে শুটকির তরকারি, এটা হচ্ছে আমাদের অঞ্চলের বেশি করে রসুন দিয়ে, কাঁচামরিচ, যারা অনেক ঝাল পছন্দ করেন কাঁচামরিচটা হচ্ছে মাঝখান দিয়ে কেটে দেবেন। তো আমি ঝালটা তো একটা লাগবে না, যার জন্য হচ্ছে করে দিয়েছি, আস্তই রেখেছি। আর শীতল শুটকিটা হচ্ছে অ্যাড করে নিয়েছি বেশি করে রসুন দিয়ে। এটা আমরা যারা খাই সেই মজা হয় অনেক, জানি। তো যাই হোক, ওটা ছিল। এখন হচ্ছে তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। সাথে একটু চিংড়ি মাছও অ্যাড করেছিলাম। এখন হচ্ছে কড়াইটা সুন্দরভাবে ধুয়ে নেব, পাতিলটা। তো আর এদিক দিয়ে হচ্ছে লাস্ট একটু জিরে, এই পরিমাণে এই প্রসেসে লাস্ট জিরে গুঁড়োটা লাস্টে, যদি জিরে গুঁড়ো ভেজে আপনারা পাটাই গুঁড়ো করে রাখেন, লাস্টে অ্যাড করবেন। এতে হচ্ছে স্বাদটা অনেক দ্বিগুণ বেড়ে যাবে তরকারির মধ্যে। যদি কারো ভালো লাগে আমার রান্নাটা দেখে আমার পেজের পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা ভালোবাসা দিচ্ছেন বিধায় সামনে এগিয়ে যাচ্ছি। তো সবাই ভালো থাকবেন। এই যে ফাইনালি আমার তরকারি রান্নাটা হয়ে গেছে। যদি কারো ভালো লাগে পেজের পাশে থাকবেন এবং হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের হেল্প ছাড়া কোনো দিনও আমি এগোতে পারবো না। আর আপনারা যে ভালোবাসা দিচ্ছেন এই জন্য আমি অনেক কৃতজ্ঞ। আর সাথে হচ্ছে আমার অনেক পরিশ্রম যাচ্ছে। তো চমৎকার রান্নাটি আমার হয়ে গেছে। আপনারা এই প্রসেসে বাসায় রান্না করে খেতে পারেন। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।